আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে। কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে জানাই, আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ, নিউমোলজি বা ভাগ্য গণনা করি না। আমি মা কালীর ভক্ত। আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ করে নিই। আমি কোনো স্টোন, ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না। আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন। মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তুমি জানবে এই ত্রিগ্রহী যোগ 4 রাশির জীবনে কিভাবে ভাগ্য বদলাচ্ছে, কোন কাজগুলি করলে তুমি মহাশক্তির আশীর্বাদ পাবে এবং তোমার নিজের জীবনে কি শুরু হতে চলেছে। চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। আজকের এই মুহূর্তে তুমি হয়তো ক্লান্ত, তোমার জীবনে আটকে আছে কিছু অসম্পূর্ণ স্বপ্ন, মনের মধ্যে লুকিয়ে আছে কয়েকটা না পাওয়ার ব্যথা। কিন্তু শোনো, জ্যোতিষশাস্ত্র বলে যখন মহাবিশ্বের 3 শক্তি একই বিন্দুতে এসে দাঁড়ায় তখন মানুষের জীবনে ঘটে যায় দুর্লভ পরিবর্তন। 16ই নভেম্বর আজকে বৃশ্চিক রাশিতে একসঙ্গে অবস্থান করছে সূর্য, মঙ্গল এবং বুধ। এই ত্রিগ্রহী যোগ শুধু ঐশ্বরীয় ঘটনা নয়, এটা তোমার জীবনে নতুন দরজা খুলে দেওয়ার ইশারা। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, যেখানে আলো আছে সেখানে অন্ধকার টিকতে পারে না। এই 3 গ্রহের আলো তোমার জীবনের পুরনো আধার সরিয়ে দিতে চলেছে। যখন সূর্য আত্মশক্তি, মঙ্গল কর্মশক্তি আর বুধ বুদ্ধিশক্তি একই রাশিতে মিলিত হয় তখন মানুষের জীবনে তৈরি হয় সিদ্ধি, অগ্রগতি, রূপান্তর যোগ। এটা এমন এক সময় যখন তুমি যা ভাববে মন তা বাস্তবে টেনে আনবে, যা চাও নিয়তি ধীরে ধীরে তোমার সামনে এনে দেবে। এটাই ম্যানিফেস্টেশনের সেরা মুহূর্ত। এখন আসি 4 রাশির গভীর বিশ্লেষণে। বৃশ্চিক রাশি, ত্রিগ্রহী যোগ তোমার প্রথম ঘরে। এটা মানে জীবনের সবকিছু সূত্রপাত তোমার মধ্যেই। তুমি এতদিন যা চুপচাপ সহ্য করছো, যে ব্যথা বা অন্যায় মনের গভীরে রেখেছিলে, এখন সেই সব থেকে মুক্তি আসছে। এই যোগে কি ঘটবে? আত্মবিশ্বাস হঠাৎ তীব্রভাবে বেড়ে যাবে। মানুষ তোমার কথা গুরুত্ব দিতে শুরু করবে। আটকে থাকা কাজগুলো দ্রুত সমাধান হবে। নতুন গাড়ি, নতুন সম্পত্তি বা বড় কেনাকাটার যোগ আছে। পরিচয়ের নতুন আলো লোকের নজরে আসবে তুমি। মা শারদা বলেছিলেন, মনকে শক্ত করো, তাহলেই সব কাজ সহজ হয়ে যাবে। এই সময় তোমার মনেই তৈরি হবে সেই শক্তি। যাদের জন্ম তারিখ 1, 9, 8 যে কোনো মাসে, তাদের ওপর এই যোগের প্রভাব হবে আরও প্রবল। প্রতিদিন সকালে বলবে, আমি নতুন শক্তির পথে চলছি, সব বাধা ভেঙে যাচ্ছে। কর্কট রাশি, তোমার পঞ্চম ঘরে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এটা একেবারে আশীর্বাদের ঘর। সৃজনশীলতা, সন্তান, সৌভাগ্য। তোমার জীবনে যা ঘটবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, শিল্পী, লেখক, শিক্ষক ও সৃজনশীলদের জন্য বড় সাফল্য। বিনিয়োগে লাভ, সন্তান সংক্রান্ত আনন্দ, প্রেমে উন্নতি, ভুল বোঝাবুঝি শেষ। তুমি এতদিন মন দিয়ে কাজ করেও ফল পাওনি, এখন সেই ফল তোমার দিকে দৌড়ে আসবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যেখানেই স্নেহ আছে সেখানেই ঈশ্বরের বাস। তোমার স্নেহ, তোমার সৎ মন এই সময় তোমাকে বিশেষভাবে পুরস্কৃত করবে। 2, 6, 3 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন যে কোনো মাসে, তারাও এর থেকে লাভবান হবেন। রাতের বেলা শোয়ার আগে বলবেন, আমার সৃজনশীল শক্তি ঈশ্বরের আলোয় প্রস্ফুটিত হচ্ছে। এটা বলে শুতে যাবেন। মকর রাশি, তোমার একাদশ ঘর সক্রিয় হচ্ছে। এই ঘর মানে লাভ, ইচ্ছাপূরণ, অপ্রত্যাশিত অর্থ। মকর রাশি জাতকরা সাধারণত ধীর গতি হন। তারা কথা কম বলেন, কাজ বেশি করেন। কিন্তু এই সময় তোমার জীবনে যা ঘটবে তা তোমাকে অবাক করে দেবে। কি ঘটবে? কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে, অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হবে, কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে, সমাজে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, কোনো গোপন ইচ্ছা পূরণ হবে। মা শারদা বলতেন, যার মনে সত্য আছে তাকে দুনিয়া কখনো আটকাতে পারে না। তোমার সত্যতা, তোমার পরিশ্রম, এবার মহাবিশ্ব তাকে পুরস্কৃত করবে। 4 ও 8 এই তারিখে যারা জন্মেছেন যে কোনো মাসে, তাদের ভাগ্য খোলার সময় এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই বলবে, আমি যোগ্য, আমার প্রাপ্য আমি আজই আকর্ষণ করছি। কুম্ভ রাশি, তোমার 10ম ঘরে এই শক্তি প্রবেশ করছে। এটা কর্ম, পেশা, দায়িত্ব, সাফল্যের ঘর।
তুমি যদি মনে করে থাকো আমার জীবনে কেউ আমাকে বুঝছে না বা আমার প্রাপ্য সম্মান আমি পাচ্ছি না, তাহলে এই যোগ তোমার সেই কষ্ট মুছে দেবে। কি ঘটবে? চাকরিতে পদোন্নতি, আইনি সমস্যা বা মামলা থাকলে জয়, বড় কোনো কাজের দায়িত্ব পাওয়া, মানুষের চোখে সম্মান, দীর্ঘদিনের অবিচার থেকে মুক্তি। কুম্ভ রাশি জাতকেরা মানবতার জন্য কাজ করেন, তাদের মন বড়, চিন্তা বড়। এই সময় তাই মহাবিশ্ব তোমাকে ন্যায় দেবে। 7 এবং 1 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে শুভ। রাতের বেলা শোবার আগে বলবে, ন্যায় আমার পাশে আছে, আমি জয়ী হবই। ত্রিগ্রহী যোগ এমন এক যোগ যেটা মানুষের জন্মছক নয়, তার ভাগ্য, আত্মবিশ্বাস, মন, এমনকি কর্মফল পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আজ থেকে 21 দিনের জন্য যদি তুমি নিজের জীবনে 3টি জিনিস রাখো: শান্ত মন, ইতিবাচক ভাবনা, প্রতিদিন 2 মিনিটের ছোট ম্যানিফেস্টেশন, তাহলে এই শক্তি যে কোনো রাশির জাতকের জীবনেও আশীর্বাদ নিয়ে আসবে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বরের কাছে একবার মন খুলে ডাকলে তিনি সাড়া দেবেনই। তুমি যে জায়গায় আছো সেখানেই তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে। তোমার পাওয়ার সময় এসে গেছে। মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছেন। আজ থেকেই তোমার জীবনে আলো বাড়বে, তোমার ভাগ্যপথ খুলে যাবে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।